হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের দেখো একটা নতুন ধরনের রেসিপি দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো আমি 3-4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো কিছু পেঁয়াজ আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এদিকে দেখো কিছু ক্যাপসিকাম আর কিছু টমেটো কুচিয়ে নিয়েছি। এদিকে কিছু রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার দেখো একটা বোল নিয়ে নিয়েছি, কাচের বোলের মধ্যে কিছুটা আমি ময়দা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ 3-4 টেবিলের মতো ময়দা দিয়ে দিচ্ছি। একটু ময়দাটা কিন্তু বেশি করে দিতে লাগবে। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে। দেখো সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেখো সব কিছুকে একটু শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যাতে দেলা না পাকিয়ে যায়, এরমভাবে মিশিয়ে নিতে হবে আগে। এবার আমি একটা সামান্য জল দিয়ে একটা মোটা, খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না, একটা মোটা ঘনত্ব বাটার বানিয়ে করে নেব। দেখতেই পাচ্ছ ঠিকটা কিন্তু এরকম হবে, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না। দেখো ঠিকটা বুঝতে পারছো, কেন এরকম যদি বেশি মোটা থাকে তাহলে কোটিংটা বেশি কোট লাগবে, আর বেশি পাতলা হলে কিন্তু কোটটা ধরবে না ডিমগুলো। তাই জন্য কিন্তু ঠিক এইভাবে একটা স্মুথ বাটার বানিয়ে নিতে হবে। তো দেখো ডিমগুলোকে আমি কিন্তু একদম পিস পিস করে নিয়েছি, একটা ডিমকে 4 ফালি করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দেখো আমি গরম তেল বসিয়ে দিয়েছি। এবার ওই ডিমের যে ফালিগুলোকে নিয়ে আমি বাটারটার মধ্যে একটা করে দেব, দিয়ে চামচে করে তুলে নিলে ওই ডিপ ফ্রাই করে নেবো একটু। তো দেখতে পাচ্ছ তেল আমার মোটামুটি মিডিয়াম গরম হয়ে গেছে, খুব বেশি কিন্তু হিট করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে দেওয়ার সাথে সাথেই। তো দেখতেই পাচ্ছ আমি 4খানা দিয়ে দিয়েছি, দিয়ে এপাট ওপাট করে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট এপাট ওপাট করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমি বাকিগুলোকে সব ভেজে নেব। তো দেখো মোটামুটি এরকম লাল ধরে যাবে, আমি এবার এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি একে একে তুলে নেব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভেতরটা কিন্তু খুব সফট, আর বাইরেটা কিন্তু খুব মুচমুচে হবে, সেইভাবে কিন্তু ভাজতে হবে। খুব বেশি লাল করা যাবে না, আবার একদম কাঁচা রাখাও যাবে না। তো দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি, এরকমভাবে বাকি সবটা আমি ভেজে নেব। তো দেখো আমি চিলি সস, সয়া সস আর টমেটো সস যতটা যে পরিমাণে দেবে সেরকম পরিমাণে নিয়ে নেবে। আমার 4টে ডিমে ঠিক যতটা প্রয়োজন লাগবে ততটা দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, জাস্ট এমনি সবকটা একসাথে ফাটিয়ে নিচ্ছি, মিশিয়ে নিলাম সব একসাথে। এবার দেখো ওই তেলের মধ্যেই যে ডিম ভেজেছিলাম যে তেলটার মধ্যে, সেই তেলটা কাটিয়ে নিয়ে কিছুটা নিয়ে আমি রসুন কুচিটা আগে দিয়ে দিলাম। রসুনটা জাস্ট হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, রসুন পুড়ে যাবে। হালকা ভাজার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি জাস্ট কিছুক্ষণ ভাজবো, 2-3 মিনিটের মতো। তারপরে আমি দেখো কাঁচা পাকা যে লঙ্কাগুলো ছিল সেটাও ছিলে রেখেছিলাম, সেটাও এই সময় দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এরপরে ক্যাপসিকাম আর টমেটো যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়েও আবার ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু কাঁচা রঙের ভাবটা যেটা সেটা চলে যাবে। একটু ক্রাঞ্চি ভাবটাই কিন্তু ভালো লাগবে। তাই দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু বেশি আমি ভাজবো না, এই পর্যায়ে ভেজে নিয়েছি। এবার যে সসটা আমি বাসায় রেখেছিলাম সেই সসটাও আমি দিয়ে দিলাম। এটা আমি একদম ড্রাই করব, একটুও কিন্তু জল দেবো না। এটা কিন্তু ড্রাই বেশি ভালো লাগবে, গ্রেভি গ্রেভি কিন্তু একদম ভালো লাগবে না, স্যুপ টাইপের একদমই ভালো লাগবে না। তো দেখো সামান্য পরিমাণে আমি কাশ্মীরি গোল লঙ্কা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে ঠিক যেইটুকু জল দেওয়া সেইটুকু দিয়েছি, এর থেকে কিন্তু বেশি আর জল দিইনি, কেন যারা বাটিতে কিন্তু অনেকটাই সস লেগে থাকে। তো দেখো সামান্য মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো সস টক বলে সেই কারণে একটু চিনিটা দিয়ে দিলাম। এবার দেখো যে ডিমের যে পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেখো এপাট ওপাট জাস্ট সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সসগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। তো দেখো অল্প একটু পরিমাণে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি কিন্তু কর্নফ্লাওয়ার কোনো রেসিপিতেই দেখবে আমি জলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে গুলি না, কারণ জলে দিয়ে গুললে কিন্তু এটা একদমই কালারটা ঠিক নষ্ট হয়ে যায়, তাই আমি একদম জলে দিয়ে গুলি না। এভাবে করলেও কিন্তু কোনো ডেলা পাকানো থাকে না, বা ঠিকটাও কিন্তু ঠিকমতো হয়ে যায়। তো এরকমভাবে করলে আমার মতো রেসিপি দেখে ফলো করলে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার আমি তোমাদের প্লেটে সার্ভ করেও দেখাবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা চটপটা রেসিপি তৈরি হয়ে গেল।
মাংস অনেকে যারা খায় না তারা তোমরা এরকম ডিম দিয়ে বানাতে পারো, তাহলে কিন্তু যারা মাংস খায় না তারাও খেতে পারবে। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি এখনও থাকি। তো এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এরকম রেসিপি দেখতে থাকো, বাড়িতে বানিয়ে খেতে থাকো, আর আমাকে ফলো করতে থাকো। রুটি কিংবা পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইস যার সাথেই খাও না কেন দুর্দান্ত লাগবে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো থ্যাংক ইউ সো মাচ।